শাকিব খান কেন একা চলচ্চিত্র রাজত্ব করবে? সে একা ছিল, এখন আরো অনেকে আসতেছে, তাই কি ভয় করতেছে? শাকিব খান কি এবার তাহলে হেরে যাবে? শাকিব খানের দিন কি আসলেই শেষ হয়ে গেল? শাকিব খান এতদিন একাই রাজত্ব করে এসেছে, তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। মানে এই রকম যারা কথা বলতেছে, গণ্ড মূর্খ বলা যায় তাদের। এই সমস্ত এই যে বাচ্চা পোলাপান যে সমস্ত কিছু হিরো বের হয়েছে, এদের যারা চামচারা আর কি চামচা বলা যায়, এক হিসেবে চামচাই বলা যায় এদেরকে। বাচ্চা হিরোদের যে চামচারা বের হয়েছে, 300 টাকা দিয়ে তারা আবার কামলাও দেয়। যাই হোক, এরা এই সমস্ত কথা বলতেছে। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলতে চাই। সেটা হচ্ছে, শাকিব খান যেদিন থেকে চলচ্চিত্র জগতে পা রেখেছে, সেই দিন থেকে আজ অবধি কতগুলো নায়ক, কতগুলো তার সাথে তার পাশাপাশি অভিনয় করেছিল, তোরা বলতে পারিস? নাকি ভুলে গেছিস? নাকি তোরা দেখিসই নি? নাকি তোদের জন্মই হয়নি সেই দিন? নাকি তোরা মানে বাচ্চা পোলাপান এখনো ফিডার খাস, তোদের এগুলো মনে নাই? মনে নাই? কত নায়ক ছিল! আলেকজান্ডার ছিল, অমিত হাসান ছিল, বাপ্পারাজ ছিল, মানে এমন অনেক অসংখ্য অসংখ্য নায়ক ছিল ভাই। ওমর সানি ছিল, নাকি তারা ছিল না? কার নাম বলবো? এখন যদি সবার নাম একটা একটা করে বলতে যাই, তাহলে আমার ভিডিওটা অনেক দূর চলে যাবে। এই যাদের নাম বললাম, রুবেল ছিল, ড্যানি সিডাক ছিল, তারপরে এমন অনেক অসংখ্য অসংখ্য নায়ক আছে, তাদের নাম আমার আবার পুনরায় মনে করে করে বলতে হবে, কারণ অনেকেরই আমি আসলে ভুলে গেছি, অনেকের নাম ভুলে গেছি, কারণ তাদের সিনেমা দেখেছি, অবশ্য ভুলে গেছি। বাপ্পারাজ ছিল, সম্রাট ছিল, এমন অসংখ্য নায়ক এসেছে, চলে গেছে, হারিয়ে গেছে, তাই না? এগুলো কি তোমাদের মনে নাই? পোলাপান মানুষ, তোমরা বাচ্চা পোলাপানের ভক্ত হয়েছো, সেই বাচ্চা পোলাপানের ভক্ত হয়ে বিভিন্ন কথা বলতেছো। এরকম অনেকেই নাটকের থেকে এসেছিল, তারাও কিন্তু হারিয়ে গেছে। মাহফুজ, তারপরে জাহিদ হাসান, এমন আরও অনেকে আছে। তোমরা যদি না জানো, তাহলে তোমরাই ভালো করে জানার চেষ্টা করো যে শাকিব খানের সাথে, শাকিব খানের পাশাপাশি কারা অভিনয় করত। সে কি একাই রাজত্ব করে এসেছে এই পর্যন্ত, নাকি তার পাশাপাশি আরও ছিল? তারা সব চলে গেছে, তাদের দিন শেষ, তাদের খাওয়াই শেষ। আজ পর্যন্ত এই কষ্ট করে, ঠিক আছে, অনেকের কথা শুনে, অনেকের ব্যথা লাঞ্ছনা সব কিছু সহ্য করার পরেই কিন্তু আজকে এই মেগা স্টার শাকিব খান হয়েছে। এই শাকিব খান একদিনে তৈরি হয়নি, ঠিক আছে? তো যারা বলতেছো এই বাচ্চা পোলাপানের হিরো, যাদের ফ্যান ফলোয়ার এসে উল্টাপাল্টা কথা বলতেছো, আমাদের নায়ক অমুক 2 যুগ পার করেছে, 3 যুগ পার করেছে, এতদিন হয়েছে, অতদিন হয়েছে, ভাই শাকিব খান যেদিন এসেছে তোমাদের হিরো, সেদিন ভালোভাবে মানে আমার মনে হয় না যে ইন্ডাস্ট্রির মাঠ পর্যন্ত চিনতো না। সো শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা, ভেবে চিন্তে কথা বলবা। মেগা স্টার শাকিব খান একদিনে তৈরি হয়নি, ঠিক আছে? সে আগাগোড়াই কেমন, অনেকে বলে যে মিডিয়ার সামনে আসলে কথা বলতে পারে না, কথা বলে না, বেশি কথা বলে না, এই সেই। বা এগুলো তার আগে থেকেই তার ভেতরে এগুলো আছে কারণেই আজকে সে নাম্বার 1 হিরো, বাংলাদেশের মধ্যে নাম্বার 1 হিরো, নাম্বার 1 আজকে মেগা স্টার উপাধি পেয়েছে সে, তার যোগ্যতায়, তার কর্মে, ঠিক আছে? সে কাজ করতে করতে আজকে এই পর্যন্ত এসেছে। তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বাদ দাও, ঠিক আছে? শাকিব খান যদি এই মুহূর্তে চলচ্চিত্র জগৎ ছেড়েও দেয়, তার কিছু যায় আসবে না। কিন্তু তোমাদের এই সমস্ত এই ন্যাংটা পোলাপান যে হিরোগুলো আছে না, এদের সিনেমা কেউ এরকমভাবে চেয়েও দেখবে না। আজকে শাকিব খান আছে বলে, শাকিব খানের পাশাপাশি যদি 2-1টা সিনেমা তারা করে, এই আলোচনা সমালোচনা হতে হতে তাদের সিনেমাগুলো চলতেছে। আর শাকিব খান না থাকলে পুরাই ব্যান্ড হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারছো। তোমরা যারা বলো যে শাকিব খান একা একা রাজত্ব করতেছে, তার পাশাপাশি কোনো হিরো ছিল না, সে নিজেই ফাঁকা মাঠে গোল দিচ্ছে, ফাঁকা মাঠে গোল সে দেয়নি, ঠিক আছে? তোমরা যারা আজকে আসতেছো,
তোমরাই ষড়যন্ত্র করে মেগাস্টার শাকিব খানকে দাবিয়ে মানে নিচে টেনে কিভাবে দাবিয়ে রাখা যায় সেই চিন্তা ভাবনাই করতেছো, সেই ষড়যন্ত্রই করতেছো। আমি মনে করি, আমি একান্তভাবে আমি মনে করি, যেমনভাবে সালমান শাহকে সরিয়ে দেওয়া হয়েছে, মান্না সাহেবকেও আমার মনে হয় যে এমন কোনো একটা ঘটনা ঘটায় তাকে সরানো হয়েছে। যাই হোক, শাকিব খানের বেলায়ও ঠিক তেমনটাই হচ্ছে। শাকিব খানের দাবানোর জন্য সবাই মিলে একতাবদ্ধ হয়ে বিভিন্ন কায়দায় বিভিন্ন জনকে দাঁড় করানোর জন্য চেষ্টা করতেছে এবং শাকিব খানকে দাবানোর চেষ্টা করতেছে। এটা প্রমাণিত ভাই, আমরা দেখে আসতেছি, তো আমরা দেখতেছি এ যাবৎকাল শাকিব খানের একটা সিনেমাও আমরা মিস দিই, আমি ব্যক্তিগতভাবে একটা সিনেমাও মিস দিই, ঠিক আছে? সো শাকিব খানের পিছনে লেগে কোনো লাভ হবে না। শাকিব খান ছেড়ে দিলেও চলচ্চিত্র জগৎ সে চলে যাবে, সে ওই 1 নাম্বারেই থেকে যাবে, ঠিক আছে? 2 নাম্বারে আর যাচ্ছে না। নাম্বার 1 হিরো নাম্বার 1ই থাকবে, তোমরা যতই যাই করো না কেন। তো শাকিব খানের পিছনে, শাকিব খানের সাথে আমরা আছি, যত সকল সাকিবিয়ান ভাই বোনেরা সবাই তো আছেই। তোমরা ষড়যন্ত্র করতে থাকো এবং শাকিব খানের সাথে বা পাশে সকল সাকিবিয়ান ভাই বোনেরা সব সময় থাকবে, কথাটা মাথায় রাখবা।